বাবা, কথাটা বলতে খারাপ লাগছে, তবু না বলে উপায় নেই। কি আঙ্কেল, কি কথা? বাবা, তুমি নতুন বাসা দেখো, তোমাকে 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুমি অবশ্যই বাসা পেয়ে যাবে। কি বলছেন আঙ্কেল? আজকেই তো আপনার বাসা ভাড়ার টাকা দিলাম, তখন তো কিছু বললেন না, হঠাৎ কি এমন হলো? দেখো, 3 মাস যাবত তুমি আমার এই বাড়িতে থাকো, কোনো মাসে তুমি আমাকে ঠিক মতন ভাড়া দেওনি। এখন আমার বয়স হয়েছে, আমি ভাড়ার জন্য তোমার পিছনে সবসময় ঘুরতে পারবো না। আঙ্কেল, এইভাবে আপনি আমাকে বাসা ছাড়ার কথা বলতে পারেন? কি পারি আর কি পারি না সেটা পরে দেখা যাবে। হাতের সময় মাত্র 3 দিন। যদি বাসাটা না ছাড়ি কি করবেন? প্রথম বিদ্যুৎ লাইন কেটে দেব, তারপরে পানি কেটে দেব। এই বেটা, কয়টা বারের মালিক তুই? হ্যাঁ, কয় টাকার মালিক হিসেবে তুই আমার চিনোস? চিনোস আমারে? থামো। কত বড় সাহস, তুমি আমাকে তুই তুকারি করছো? কোন কোটিপতি ছেলে তুমি? ভাড়া থাকো আবার বড় বড় কথা। আঙ্কেল, আপনি এখন যান প্লিজ। তুই আমার পরিচয় শুনলে এইখানে কাপড় নষ্ট করে না। রবিন থামো তো। আঙ্কেল আপনি যান, তুমি চলো তো। রবিন চল। এই, তুমি আমার আটকালে কেন? বাজাবে ছাড়ো এখান থেকে। শাহজাদি, এই শাহজাদি ওঠো, শাহজাদি ওঠো। শাহজাদি কি হয়েছে তোমার? শাহজাদি, এই শাহজাদি, শাহজাদি ওঠো। শাহজাদি। হ্যাঁ রবিন। মাসুদ, একটা দুর্ঘটনা ঘটে গেছে দোস্ত, আবার একটু বাসায় না। আরে কি হয়েছে বলবি তো? রাখের বসে আমি শাহজাদিকে ধাক্কা মেরেছিলাম, সোফার কোনায় মাথা লাগে ও তো অজ্ঞান হয়ে গেছে রে। শিট, তুই এখনই ডাক্তারের কাছে নিয়ে যা। মনিটরে যায় নাই তো? কি বলছিস? পালস দেখ। না না ঠিক আছে, কিন্তু অজ্ঞান হয়ে আছে, কি করব? ও মাই গড, তুই তো ভয় পেয়ে দিছিলি। আচ্ছা তুই এক কাজ কর, চোখে মুখে পানি ছিটা দে। মাসুদ, তুই একটা কাজ কর না, তুই আসার সময় একটা ডাক্তার নিয়ে আয় না। আচ্ছা আমি আসতেছি, তুই এক কাজ কর, চোখে মুখে পানি ছিটা দে, আর জ্ঞান ফিরলে আমরা জানাম। আচ্ছা শোন, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে দেখ না কোনো ডাক্তার আছে কিনা, বুঝতেই পারছিস বন্ধু। আচ্ছা তুই ভয় পাস না তো, আমি তো আছি, তুই এখন ফোন রাখ। মাসুদ, শাহজাদির যদি কিছু হয় আমি কি করব? আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমি তো আছি তোর পাশে, তোকে যেটা বলছি সেটা কর, একদমই টেনশন নিস না। ডাক্তার সাহেব এখন কি অবস্থা? শি ইজ আউট অফ ডেঞ্জার। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আমি কিছু ওষুধ লাগিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর সাহেব। একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। রবিন, আমি ওনাকে ড্রপ করে বাসায় চলে যাচ্ছি, তুই ভাবিলে সময় দেয়। ঠিক আছে, ওয়েলকাম। এটা রাখ, শোন, ভাবি খেয়াল রাখিস। আসেন, সমস্যা হলে ফোন দিস। শাহজাদি, I'm sorry. আপনি ফ্রেশ হয়ে হেন, আমি নাস্তা দিতেছি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত দিইনি। সরি বললাম তো, এবার মতো মাফ করে দাও। আরে কি আশ্চর্য, আমি সরি বলতেছি আর তুমি ভাব নিচ্ছ না, সুযোগ পাইছো। আমার জায়গায় আপনি নিজেরা একবার ভাবেন, আমার আর কিছু করার নাই। আল্লাহ আপনারে হেদায়েত দান করুন। আচ্ছা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। আপা আপনি আসেন আসেন, ভিতরে আসেন। ছোট সাহেব, বাবাজি আপনি ভালো আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা, এই যে, কান্দিস না, আমি সব জানি, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আল্লাহ কর। আব্বা এখানকার ঠিকানা জানলেন কেমনে? তোর মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ লাগাই না কেন? আব্বা টাইলসের ঘর তো, পানি পড়ছিল, খেয়াল করি নাই।
পা পিছলা খায়া দেখে শুনে কাজ করবি না। আব্বা, আপনি এত দূর থেকে আসছেন, আপনি বসেন। শাহজাদি, আব্বাকে নাস্তা দাও, আর আমি বাজারে যাই। হ্যাঁ, কি কি লাগবে তুমি আমাকে একটু বলে দিও। আব্বা, আমি একটু ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছি, আপনি আপনি বসেন, আব্বাকে নাস্তা দাও। শাহজাদি, পারে আমার হাসা কইরা কত, তুই কি এখানে সুখেই আসস? আব্বা, ভালো খারাপ সেই সময়ই আল্লাহ দেন, সব সময় শুকরিয়া আদায় করতে হয়। আর খারাপ সময় বেশি দিন থাকে না। আপনারা দোয়া করলে এই দিনও বেশি দিন থাকবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। চলেন, বহেন, কত দূর থেকে আইছেন। আর আম্মা শিহাব কেমন আছে? ভালোই আছে। আচ্ছা, আপনি বহেন, আমি নাস্তা নিয়ে যাচ্ছি।